প্রত্যেকের উপরে বিপদ এসেছে, প্রত্যেকেই কিন্তু ধৈর্য ধারণ করেছে। বিপদের সময় হতাশ হয়ে যায় নাই, নৈরাশ হয়ে যায় নাই, রাগ নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় নাই, নিজেকে হতাশা ভাবে নাই, এমনকি ধৈর্য হারা হয়ে যায় নাই, তারা ধৈর্য ধারণ করেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরের মধ্যে 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত পোকে খেয়েছে, কিরায় খেয়েছে, লকে খেয়েছে। একবারের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে আয় আল্লাহ সুস্থ করে দেন, আমি হতাশা হয়ে যাচ্ছি, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। একবারের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায় নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পোকে খেতে 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 যখন জিহ্বার মধ্যে যখন পোকে ধরেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, মালিক, আয় আল্লাহ রব্বুল আলামিন, 18 বছর ধরে আমার পুরা শরীরটা লকে খেয়েছে, পোকায় খেয়েছে। আল্লাহ, আমি একবারের জন্য আপনাকে বলি নাই, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম, যেই জিহ্বা দিয়ে আমি আল্লাহ আপনার নামের জিকির করি, আপনার নামের জিকির করি, আয় আল্লাহ রব্বুল আলামিন, ওই জিহ্বায় পোকে ধরেছে। আয় আল্লাহ, জিহ্বাটাও যদি পোকে খেয়ে ফেলে, পোকে যদি আঘাত করে, তাহলে আল্লাহ আমি আপনার নামের জিকির কিভাবে করব? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে 18 বছর আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর রোগ দিয়ে পরীক্ষা করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য শক্তি দেখে, আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস দেখে, ভরসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো একদিন, 2 দিন, 3 দিন অসুস্থ হলে আল্লাহ খালি আমারই দেখে, আর কেউ দেখে না, বলে কি বলে না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 156 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়া দিলাম যারা ধৈর্য ধারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদের সময় হতাশ হয়ে যায় না। আমার আল্লাহ বলে, আর ওই সমস্ত ধৈর্যশীল বান্দারা এই কথাই বলে, বিপদে পড়লে কথাই বলে, যে যাহারা তাদের উপর বিপদ আপতিত হইলে ইমানদার বান্দারা বলে, আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ, এবং নিশ্চিতভাবে আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব। তার মানে হলো আমরা একদিন আল্লাহর কাছেই চলে যাব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছেই আমরা উপস্থিত হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। বিপদে পড়লে কি পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ এখন খালি মরলেই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? মানে মানুষ মারা গেলে খালি এই দোয়াটা পড়ে, এমনিতে এই দোয়া পড়তে চায় না। যে কোনো বিপদের সময় আপনি এই দোয়া পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালি মানুষ মরলে পড়ে না, এটা শুধু মানুষ মরলেই যে পড়া লাগবে এটা না, মানুষ মরলে তো পড়বেনি। যে কোনো বিপদের কথা শুনলে আপনি এই দোয়া পড়বেন। ধরেন হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ইন্না লিল্লাহ, হঠাৎ কোনো বিপদ হয়েছে, ইন্না লিল্লাহ। আর এখন মানুষ জানে, আয়াত জানে, দোয়াও জানে, কিন্তু কোন জায়গায় কোন সময় পড়া লাগবে এটা জানে না, ঠিক কিনা? জোরে বলেন। ধরেন একজনের ছেলে সন্তান হয়েছে, এখন একজন যায় বলে যে তোমার মেয়ের তো ছেলে হয়েছে, এখন কয় ইন্না লিল্লাহ। কোথায় বলবো আলহামদুলিল্লাহ? কয় কি ইন্না, মানে বুঝে নাই। পরীক্ষা ফার্স্ট হয়েছে তোমার সন্তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে দোয়া কোন জায়গার দোয়া কোন জায়গায় পড়বে এটাই জানে না। ভালো কিছু শুনলে
আশ্চর্য যদি কিছু হয়ে যায়, তো এগুলো তো একটা বিষয়ের নিয়ম কারণ আছে, কোন দোয়া কোন জায়গা পড়া লাগবে, তাই না? কোনো সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সুসংবাদ শুনলে কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কোন সময় পড়বে আর ইন্নালিল্লাহ কোন সময় পড়বে, এটাই অনেকে জানে না, অনেকে এটাই জানে না, ঠিক কিনা জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 49 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, আর জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 49 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আর তুমি সবরের পথ ধরো, শুভ পরিণতি মুত্তাকিনদের জন্য নির্দিষ্ট। যেই সমস্ত মুমিন মুসলমানরা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবরে জামিল করবে, ধৈর্য ধারণ করবে, উত্তম সবর করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের জন্য ভালো পরিণতি সুনির্দিষ্ট একদিন, মুত্তাকিনদের জন্য সুনির্দিষ্ট দিন, শুভ পরিণতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ভালো কিছু হবে। ইমানদার যারা, ধৈর্যশীল যারা, ওই যে কথায় আছে না যে ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়। অনেক মানুষ অতীতে কত নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, ঘরে ঘুমাইতেও পারে নাই, এখন ঘুমায় না আরাম করে? কথা বলে না, ঘুমায় কি ঘুমায় না? বুক ফুলেও কথা বলে কি বলে না? এক সময় কিন্তু অনেক কষ্ট, শুধু কথা বলতেও পারে না, হুজুররা নিম্বারে বৈশা হাঁ করতেও পারে না। হাঁ করলি নট বুঝেন, বাতিল, ঠিক কিনা জোরে বলেন। এখন হা না, শুধু আরো কিছু করা যায়, হ্যাঁ নট শব্দ নাই, ঠিক কিনা করে বলেন। ওই যে আল্লাহ বলেছে সূরা হুদের 49 নম্বর আয়াতের মধ্যে বলছে, ধৈর্যশীলদের জন্য, মুত্তাকিনদের জন্য শুভ পরিণত রয়েছে সুনির্দিষ্ট সময়। এমন একটা সময় আসবে যে মুমিন যারা, ধৈর্যশীল যারা, ধৈর্য ধারণ করেছেন বিপদের সময়, তাদের জন্য শুভ দিন আসবে। এটা ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যদি বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কুয়ার মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই গর্তের মধ্যে ফেলে দিল, তার ভাইয়েরা মেরে ফেলার জন্য গর্তের মধ্যে যখন ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও হতাশ হয়ে যায় নাই, ধৈর্য ধারণ করেছে, ভরসা করেছে কার উপর? জোরে বলেন কার উপর? এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন এসে বলে, আপনাকে আমি হেফাজত করব, আপনাকে আমি এই কুয়া থেকে উঠাবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, তোমাকে আমাকে কুয়া থেকে উঠানো লাগবে না, যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছে ওই আল্লাহই আমাকে হেফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত ওই যে বণিক কাফেলা উঠায়া সেই মিশরের বাজারে উঠিয়েছিল, সেই মিশরের বাজার থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আজিজে মিশর কিনে নিয়ে আর রাজপ্রাসাদে জায়গা দিয়েছিল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করার কারণে মিশরের বাদশাহ হয়ে গিয়েছিল। ধৈর্য ধারণ করা লাগে, ধৈর্যই হচ্ছে আসল শক্তি। যার মধ্যে ধৈর্য নাই সে কোনো দিক থেকে সুখী না, সাংসারিক জীবনেও সুখী না। যাদের মধ্যে ধৈর্য শক্তি নাই এরা সম্মানের দিক থেকেও সম্মান পায় না, এরা বেইজ্জত হয় সব জায়গায়। কিছু মানুষ দেখবেন যখন তখন মেজাজ হারিয়ে ফেলে, মেজাজ কন্ট্রোলের বাইরে চলে যায়, যখন তখন ধৈর্য শক্তি হারিয়ে ফেলে। এরা কখনো দুনিয়ায় শান্তিতে থাকতে পারে না, সাংসারিক জীবনও না, পারিবারিক জীবনে না, সামাজিক জীবনে না, কোনো দিক থেকে এরা সহজে সেটেল হতে পারে, সুখী হতে পারে না, কারণ ধৈর্য শক্তি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার জন্য ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 115 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 115 নম্বর আয়াতের মধ্যে বলেছেন,
সবর অবলম্বন করো। আল্লাহ মুহসিনদের কর্মফল বিনষ্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার বান্দারা, তোমরা সবর অবলম্বন করো, তোমরা ধৈর্য ধারণ করো। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। সমস্ত নবী রাসূলরা ধৈর্য ধারণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছে। আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল। কিসের মধ্যে ফেলেছিল জোরে বলেন? আগুনের কুণ্ডালির মধ্যে ফেলেছিল। আগুনের মধ্যে যখন ফেলেছিল, এটা কেমন আগুন ছিল? নমরুদ এমন আগুন ধরিয়েছিল, এমন আগুনের কুণ্ডালি বানিয়েছিল, যদি 100 মাইল উপর থেকেও পাখি উড়ে যেত, পাখি পর্যন্ত পুড়ে ছারখার হয়ে জ্বলে ওই কুফের মধ্যে পড়ে যাইত, কুণ্ডলের মধ্যে পড়ে যাইত। এমন বেশি তাপ এই আগুনের কুণ্ডালির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন ফেলালো, জিবরাইল আমিন চলে আসছে, আয়েশা বলে, ও ইব্রাহিম খলিল, আপনি বললেন আমি আপনাকে হেফাজত করব, আপনাকে এখান থেকে বের করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করে বলেছিল, ও জিবরাইল, আমাকে তোমার হেফাজত করার দরকার নাই, যে আল্লাহ আমার উপরে বিপদ দিয়েছে ওই আল্লাহই আমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে বলে দিন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, বেশি ঠান্ডাও হবে না, গরমও হবে না, এমন সিস্টেম হবা যেন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা লেগে না যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আগুন থেকে শেষ পর্যন্ত হেঁটে হেঁটে বের হয়ে আসছে নমরুদ। অবাক হয়ে গিয়েছিল, কি ব্যাপার, যেই আগুনের অগ্নিকুণ্ডালের উপর থেকে পাখি উড়ে গেলে পাখি পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আর তুমি এই আগুনের মধ্য থেকে হেঁটে হেঁটে বের হয়ে আসলা, তোমাকে বাঁচালো কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিল, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আসমান জমিনের মালিক, ওই আল্লাহই আমাকে হেফাজত করেছে, আমাকে বাঁচিয়েছে। কারণ আল্লাহর উপর আমি ভরসা করি, তাওয়াক্কুল করি, ধৈর্য ধারণ করেছি, আল্লাহ আমাকে হেফাজত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রকম ধৈর্য ধারণ করেছে, কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে, কত রকম কষ্ট আঘাত সহ্য করেছে, একবারের জন্য ধৈর্য হারা হয়ে যায় নাই। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করবে, 40 বছর পর্যন্ত আমার নবীজিকে কেউ গালি দেয় না। 40 বছর পর্যন্ত আমার মায়ার নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দেয়, সত্যবাদী বলে। সবাই বলে, মক্কাবাসীরা সবাই বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আর কেউ নাই, ভালো লোক আর কেউ হতে পারে না, বিশ্বস্ত লোক আর কেউ হতে পারে না। যখনই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কাবাসীরা, বেঈমানরা, কাফেররা বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদী আর কেউ নাই। তুমি আমাদের লাত মানত উজ্জাতের বিরুদ্ধে কথা বলো, আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলো, আমাদের ভগবানের বিরুদ্ধে কথা বলো, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, অতএব তুমি মিথ্যা কথা বলো, তোমার কথা আমরা মানতে চাই না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলেন, তখন বেঈমানরা সবাই খেপে গেল, সবাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা শুরু করলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, যখন আমার নবীজি সিজদায় চলে যাইত, আবু জাহেল, আবু লাহাব উটের পচা নারী বুড়িগুলো নিয়া আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আমার উপরে চাপা দিত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মুবারক উঠাইতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কষ্ট করেছে, এত বেশি কষ্ট করেছে, এত বেশি ধৈর্য ধারণ করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে অল্প সংখ্যক সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিনের বেলা কোনো সাহাবীরা দেখা করতে পারে না, যেই দেখা করতে যায় তাকে মারধর করে বেঈমানরা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাতের বেলা ওই গুট সংখ্যক যারা ঈমান আনছে আমার নবীজির সঙ্গে দেখা করতে যায়, আমার নবীজিকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার কোন বেঈমানরা কাফেররা আমাদের সঙ্গে কথা বলে না, আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে না, আমাদের সঙ্গে লেনদেন করে না, আমাদেরকে পুরো একসাটিয়া করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর কত ধৈর্য ধারণ করবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত ধৈর্য ধারণ করবো? আপনি আল্লাহকে একটু বলেন, আল্লাহ যেন আমাদেরকে একটু সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়া নবীজি বলো, সাহাবীরা শোনো, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ অবশ্যই অবশ্যই সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নির্যাতনের শিকার হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা বিজয় করেছিল, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ধৈর্য ধারণ, ধৈর্য ক্ষমতা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? মনে রাখবেন, ধৈর্য হারা হয়ে গেলে আপনি কিছু জীবনে ভালো কিছু সফলতা অর্জন করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে নবীজি গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীদেরকে ডাক দিয়ে বলা, ও তায়েফবাসীরা শোনো, আমি চাই তোমরা যাতে জাহান্নামে না যাও, তোমরা এই মূর্তি পূজা ত্যাগ করো, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এক আল্লাহর উপর ঈমান আনো। তায়েফবাসীরা নবীজিকে বলতে লাগলো, মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেছো? ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল যে তোমরা সবাই এই পাগলের গায়ে তোমরা থুতু নিক্ষেপ করো, কঙ্কর নিক্ষেপ করো। তায়েফবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে থুতু নিক্ষেপ করতে লাগলো, কঙ্কর নিক্ষেপ করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শরীর মোবারক রক্ত মোবারকে ভিজে যাচ্ছে। এত বেশি আক্রমণ তায়েফবাসীরা করেছে, নবীজি আর হাঁটতে পারে না, নবীজি কাত হয়ে জমিনে পড়ে গেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে যারা আপনার উপর নির্যাতন করেছে, আপনি শুধু একবার আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, যারা আমাকে আঘাত করেছে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহকে শুধু একবার আপনি শুধু ফরিয়াদ জানান, সাথে সাথে এই পুরা তায়েফ আমি উল্টায়া দিব, উল্টায়া ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। নবীজিকে বলছিল যে আল্লাহ তায়েফ উল্টায়া দেন, বলছিল। নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ এরা বুঝে নাই, এরা না বুঝে আমার উপর আক্রমণ করেছে, এরা যদি আমাকে চিনতো তাহলে এরা কখনো আমার উপর আক্রমণ করতো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি অভিশাপ দেই, আপনি যদি এদেরকে ধ্বংস করে দেন, তাহলে আমি কালেমার দাওয়াত নিয়ে কাদের কাছে যাবো? জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ধৈর্য! আর যদি এটা আমগোবেলা হইতো, কেউ মারছে এরকম যদি হইতো, খালি কোনো পুলিশ বা আর্মি সেনাবাহিনী আয়া যদি কইতো খালি কোন মারছে কেডা, এরে এমন করস ফেয়ার দিন, কোনো ওইটা মারছে তাড়াতাড়ি শেষ কর, ঠিক কিনা? জোরে বলেন, তাড়াতাড়ি ধরেন, ওই যায়। অথচ আমার নবীজি কি বললেন যে আল্লাহ, এরা না বুঝে আমাকে আক্রমণ করেছে, এখন আমি যদি অভিশাপ দিই, আপনি যদি এদেরকে ধ্বংস করে দেন, আমি দ্বীনের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কোনো তুলনা হয় না। নবীজি কেমন ধৈর্য ধারণ করেছে। দেখেন উহুদের ময়দানে কি অবস্থা হয়েছে, দেখেন উহুদের ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে তীর এসে ঢুকে গেল, লোহার মুকুট ভেঙ্গে মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে গেছে, সাহাবায়ে কেরামরা ঘেরাও করে রেখেছে, কেহ ওই মাথার ওই যে খুলি উঠাইতে পারে না, সেই মুকুট ভাঙ্গা লোহার টুকরা উঠাতে পারে না।
আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দৌড় মেরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যেখানে কুলি ঢুকে, যেখানে লোহার টুকরা ঢুকে গেছে, মুকুট ভেঙে ঢুকে গেছে, ওখানে দাঁত বসিয়ে এমন জোরে টান মেরেছে, এক টানে সেই ভাঙ্গা টুকরাটা, লোহার টুকরাটা উঠে গিয়েছে, কিন্তু ওই সাহাবীর দাঁতগুলো টাস টাস করে ভেঙে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ধৈর্য ধারণ করেছে নবীজি, কিন্তু এত কষ্ট পাওয়ার পরেও নবীজি ধৈর্য হারা হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই, আল্লাহ আমাকে যারা অন্যায়ভাবে মেরেছে, অত্যাচার করেছে, আয় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। একবারের জন্য নবীজি ফরিয়াদ জানায় নাই। নবীজি যদি একবারের জন্য মনে মনে সংকল্প করত যে আল্লাহ যারা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, যারা আমার উপর নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, আয় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন, শুধু সংকল্প করতে দেরি হতো, আল্লাহ কবুল করতে 1 সেকেন্ড দেরি করতো না। ঠিক কিনা জোরে বলেন? 1 সেকেন্ড দেরি করতো? ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, দামি জিনিস। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 65 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিআতাইন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্য ধারণ করা ব্যক্তি থাকে, 200-এর উপরে বিজয় লাভ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যদি 20 জন সবরওয়ালা ধৈর্যশীল ব্যক্তি থাকে, 200 ব্যক্তির উপরে বিজয় লাভ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য কত দামি জিনিস দেখেন, ধৈর্য অনেক দামি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতাসাব্বারু ইউসাব্বিরুল্লাহু ওয়া মা উতিয়া আহাদা হাতা আতান খায়রান ওয়া সাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্য শক্তি আরো বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করে, মানে আমি ধৈর্য ধারণ করতেছি, বিপদে পড়েছি, ধৈর্য ধারণ করতেছি, কেউ আমার উপর অন্যায়ভাবে মিথ্যা তহমাত দিচ্ছে, ধৈর্য ধারণ করতেছি, চেষ্টা, আপনি যে চেষ্টা করতেছেন, নবীজি বলেছেন যেই ব্যক্তি চেষ্টা করে আল্লাহ তাকে আরো ধৈর্য শক্তি বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এর চেয়ে দামি কিছু আর হতে পারে না। ধৈর্য এমন গুরুত্বপূর্ণ, এত দামি, নবীজি বলেছেন এর চেয়ে দামি কিছু আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ধৈর্য ধারণ করা লাগবে। বিপদে পড়ছেন, ধৈর্য ধারণ করবো, ভরসা করবো কার উপর? ধৈর্য হারা হয়ে যাওয়া যাবে না। ধৈর্য হারা যদি হয়ে যান, তাহলে মানুষ যে কোনো বিপদে আরো বেশি পড়তে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অনেকে আত্মহত্যা করে ফেলে। আছে না নাই? আছে না? যে আর পারে না, ধৈর্য ধারণ করতে আর পারে না, অতিষ্ঠ হয়ে গেছে, চিন্তা করতে করতে মানসিকভাবে ভেঙে পড়ে, মানে কি ধৈর্য হারা হয়ে যায়, শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আত্মহত্যা করে। আছে না নাই? অনেকে হার্ট স্ট্রোক করে, অনেকে স্ট্রোক করে মারা যায়। এরকম আছে না? কারণ কি? এরা ধৈর্য হারা হয়ে যায়, ব্রেনে যখন আর চাপ নিতে পারে না, তখনই এরা স্ট্রোক করে বেশিরভাগ। এরকম হয় কিন্তু, বা আপসেট যখন হয়ে যায় তখন খারাপ কিছু অঘটন করে ফেলে, আত্মহত্যা করে ফেলে। বিশেষ করে ইয়ং জেনারেশন যারা যুবতীরা আছে, এরাই কিন্তু এই আত্মহত্যার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। ঠিক না? অনেকে আপনারা খবরের কাগজে দেখছেন, অবশ্যই টিভির চ্যানেলে খবরে দেখায়, দেখবেন বেশিরভাগ আত্মহত্যা করতেছে এখন শিক্ষিত সমাজ, ইয়ং জেনারেশন, কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বেশিরভাগ। কারণ কি? এরা হতাশা হয়ে যাচ্ছে। কি করবো? ওই ধৈর্য শক্তি নাই, কোরআন সুন্নাহর জ্ঞান একেবারেই না থাকার কারণে এরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এরা বুঝে না যে দুনিয়া একটু কষ্ট যদি করি, একদিন ফল পাবো, একদিন সফলতার চূড়ায় আমরা পৌঁছতে পারবো। এটা তারা উপলব্ধি করে না।